সকালে ঘুম থেকে উঠেই আজকে দেখো আটার মধ্যে জল দিয়ে মেখে নিলাম। আর সকালে জল খাবার তৈরি করব, সেই জন্য বানাবো হচ্ছে রুটি। তো রুটির আগে দেখো রুটি করতেই পারতাম না, আর আটা মাখতে পারতাম কিন্তু রুটি এরকম বেলতেও পারতাম না। সেই জন্য সময়ে সব কথা বলে, তাই না? দেখো আগে যেটা পারি না এখন সেটা কত সহজেই হয়ে যাচ্ছে। সেই জন্য সবাইকে একটু সময় দেওয়া দরকার, কারণ এখন যে কাজ সে পারে না সে কিন্তু এক সময় সেই কাজটা তার থেকেও সে ভালো করতে পারবে। তো আমি এইভাবে রুটিগুলো বেলে নিচ্ছি, দেখো কত সুন্দর গোল হচ্ছে। আগে তো গোলও করতে পারতাম না, আর হাতের কায়দাতে কি সুন্দর রুটিটা গোল হয়ে যায় দেখো। তো তোমাদের সঙ্গে গল্প করতে করতেই আমার রুটি বেলা প্রায় শেষ হয়ে গেছে। এখন ওগুলো ভেজে নেব দেখো। আর একসঙ্গে 4টে 5টে 3টে এভাবে আমি দিয়ে রুটিটাকে সেঁকে নিই। আর এইভাবে রুটিটা কিন্তু খেতেও ভালো লাগে। আর ওই বেডটা দেখতে পাচ্ছ তোমরা, ওটার মধ্যে আমি রুটিটাকে দেখো এভাবে এভাবে গরম করে করে ফুলে ওঠে তখন। আর এইভাবে রুটিটা ভাজলে পরে না ভালো লাগে খেতে, আমরা এভাবেই ভাজি, তাই এভাবেই আমি করি। তো সকালে ভাবছিলাম আজকে রুটি আর সঙ্গে করব বেগুন ভাজা, তাই বেগুন ভাজা কেটে রেখেছি। আর ওদিকে মেয়ে ঘুমাচ্ছে, আমি খুব সকালে উঠেছি আজকে, কারণ সকালে জলখাবার করে আবার দুপুরের জন্য রান্না করতে না হলে দেরি হয়ে যাবে, সেই জন্য আবার মেয়েকে খাওয়ানো আছে, এসব করতে অনেকটা সময় লেগে যায়। তো আমি রুটিটা ঝটপট করে ভেজে নিচ্ছি। বেগুন ভাজাটা দেখো কেটে রেখেছিলাম, তো সেটাকে তুলে দিলাম, তুলে দিয়ে ভেজে নেব। আর রুটির সঙ্গে বেগুন ভাজা খেতে কিন্তু ভালোই লাগে। ইতিমধ্যে দেখো আমার মেয়ে উঠে গেছে একটু সময় ঘুমোতে না ঘুমোতেই সকালে। তো তারপরে দেখো ভাজা হয়ে গেছে, খেতে কিন্তু দারুণ লাগছিল।